আবু বকরের কাছে হারায় আসে, বুকের সাথে ধরে বলে, ভাই আবু বকর, এটা তুমি কি দেখাইলা? এটা তুমি কি করে দেখাইয়া গেলে? তোমার পরে যে এই পদে আসবে, এই দায়িত্ব যে আসবে, তারপরে কি দায়িত্ব দিয়ে গেলে? হযরত আবু বকর বললেন, ওমর শুনে রাখো, আল্লাহ যখন তোমার কোনো দায়িত্ব দিবে, ওই দায়িত্বে থাকা অবস্থায় যদি কোনো আল্লাহর বান্দা নয়, আল্লাহর কোনো বান্দা, আল্লাহর কোনো সৃষ্টি যদি অবহেলা বশত মারা যায়, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কিয়ামতের ময়দানে আসামির কাতারে দাঁড়িয়ে যেতে হবে। ইসলাম এমন একটি জীবন ব্যবস্থার নাম যেখানে প্রশ্ন করলে এমন কোনো বিষয় নাই যে উত্তর পাওয়া যায় না। আল্লাহর নবীর সাহাবী হযরত আবু বকর সিদ্দিক নরম মনের মানুষ ছিলেন, ভদ্র মানুষ ছিলেন, কারোর সাথে কোনোদিন মুখ তুলে কথা বলতেন না। একদা হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কাফেররা অ্যাটাক করছে। কি করছে? এখন করে কি করে না? আবু বকর ভদ্র মানুষ, নম্র মানুষ, চতুর্দিক থেকে তাকে অ্যাটাক করে এমন ভাবে তাকে গলার মধ্যে ফাঁস লাগাই দিয়ে তারা এমন ভাবে নির্যাতন করেছিল, আঘাত করেছিল, মেরেছিল। মারার কারণে তিনি বেহুশ হয়ে গিয়েছিলেন। বেহুশরত অবস্থায় তাকে বাড়িতে নিয়ে আসা হলো। বাড়িতে বেহুশ অবস্থায় আছেন। যখনই তার হুঁশ ফিরেছে, হুঁশ ফিরার সাথে সাথে বলছেন, আমার নবী কেমন আছে? আমার নবীর সাহাবী, আমার নবীর হাতে বয়স্কদের মধ্যে যে সর্বপ্রথম ইসলাম গ্রহণ করেছিল তার নাম হলো আবু বকর। আবু বকরকে বলা আছে, আবু বকর, তোমাকে এত মেরেছে, এত নির্যাতন করেছে, এত তোমাকে কষ্ট দিয়েছে, ফাঁস লাগাই মেরে ফেলার কায়দা করা হয়েছিল, কিন্তু তারপরেও তুমি যে বেহুশ হয়ে গিয়েছিলে, কি কারণে তোমাকে মারা হয়েছিল বলবা কি? আবু বকর বললেন, কাফেররা আমাকে প্রস্তাব দিয়েছিল, আবু বকর শোনো, যদি একবারের জন্য শুধু মুখ দিয়ে এতটুকু বলো যে আমার কারণে আমার উপরে নির্যাতন করা হবে না, আমাকে ছেড়ে দেওয়া হবে, শুধু মুখ দিয়ে বলতে হবে মুহাম্মদের উপরে একটু কষ্ট দেওয়া হোক, বলে নাউজুবিল্লাহ। কিন্তু আমাকে তারা মুখ দিয়ে এই কথা যখন বাইর করাইতে পেরেছিল না, আমার মুখ দিয়ে যখন এই কথা বাইর করাইতে পারলো না, তখনই তারা আমার উপরে জুলুম করলো, নির্যাতন শুরু করলো, আমার বেহুশ করে ফেললো। মারতে মারতে কি অবস্থা, আমার তো আর কোনো সেন্স ছিল না। এই জন্য যখনই হুঁশ ফিরেছে আমি জিজ্ঞাসা করলাম, তোমাদেরকে আমার নবী কেমন আছে? এর নাম হলো কি? বলেন, এর নাম কি? কেমন মানুষ ছিলাম এই আবু বকর সিদ্দিক। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন খেলাফতের দায়িত্বে আসলেন, নবী দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলেন, যখন তিনি খেলাফতের দায়িত্বে আসলেন, হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলিম জাহানের প্রধান। সুবহানাল্লাহ বলবেন না? কিসের প্রধান? খুব ভালো করে মনোযোগ দিয়ে শোনেন। আশেপাশে আমাদের যারা দায়িত্বশীল আছে তাদেরকে এই কথাগুলো শোনাবেন, বোঝাবেন যে আসলে নেতা কেমন হতে হয়, নেতার চরিত্র কেমন হতে হয়। পারবেন না? বলেন ইনশাআল্লাহ। আবু বকর সিদ্দিক মুসলিম জাহানের বাদশাহ। একদা হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি রাস্তার পাশে একটা গাছের সাথে হেলান দিয়ে দাঁড়িয়ে আছেন। আল্লাহু আকবার বলবেন না? ওমর কি যাইতে মানুষ? সে যে রাস্তায় থাকে শয়তান সেই রাস্তায় ছেড়ে দেয়, স্যালুট জানায়, সামনে বাদলে বিপদ আছে না নাই? এই ব্যক্তি দাঁড়িয়ে আছে কিসের সাথে হেলান দিয়ে? সিম্পল মানুষ, সিম্পল জীবনযাপন। যারা ইসলাম গ্রহণ করে, যারা ইসলামের আদর্শে আদর্শিত হয়, তাদের জীবন কখনো অহংকার হয় না, তাদের মধ্যে অহংকার থাকে না। থাকে নাকি? একজন ফকিরকে সে বুকের সাথে জড়াই নিতে পারে, একজন কোটিপতিকেও বুকের সাথে জড়াইয়ে নিতে পারে। তার মধ্যে থাকবে না কোনো হিংসা, থাকবে না কোনো ঘৃণা, থাকবে না কোনো অহংকার, থাকবে না কোনো তাকাব্বুরি, থাকবে না কোনো ভেদাভেদ। ঠিক কিনা?
এই আল্লাহর বান্দা হযরত ওমর হেলাম দিয়ে রাস্তার পাশে দাঁড়াইয়া আছেন। তিনি দেখলেন তার সামনে দিয়ে একটা কালো চাদর মুড়িয়ে দিয়ে একটা বাড়ির মধ্যে ঢুকলো। সুবহানাল্লাহ বলে। কোথায় ঢুকলো? একটা বাড়ির মধ্যে চাদর মাথায় দিয়ে মুড়িয়ে ঢুকলো কে? ওমর রাদিয়াল্লাহু তাআলা তিনি তাকাইয়ে দেখলেন ব্যাপারটাকে। আমি তো দেখতেও পারলাম না, মুখ চিনতেও পারলাম না। লোকটা কি চোর, ডাকাত, বাটপার না কি, না ভালো মানুষ না খারাপ মানুষ, কিছু কি অনুধাবন করা যাবে? বলা যাবে? ওমর রাদিয়াল্লাহু তাআলা তিনি চিন্তা করছেন, দেখে আসুক, আসলে পর জিজ্ঞাসা কর। কিছুক্ষণ পরে ওই ব্যক্তি যিনি চাদর মুড়িয়ে দিয়ে ঢুকলেন, আবার চাদর ওই একই অবস্থায় মুড়িয়ে দিয়ে বাড়ির মধ্যে বাহির হয়ে রাস্তা দিয়ে জোরে হেঁটে চলে গেলেন। সুবহানাল্লাহ। হযরত ওমর চিন্তা করলেন, আমি জিজ্ঞাসা করার জন্য দাঁড়াইলাম, কিন্তু জিজ্ঞাসা করার মতন তো ক্ষমতা পেলাম না, যে লোকটা কে বা কি আইডেন্টিফাই করব, কিছুই তো করতে পারলাম না। চিন্তা করলেন, আগামীকাল আবার আমি এই জায়গায় এসে এইভাবে দাঁড়াবো, দেখবো, কালকে যদি লোকটা যায় আমি জিজ্ঞাসা করব। আল্লাহু আকবার বলেন। বাস ওমর চলে আসলেন। পরবর্তী দিন একই সময় সেই জায়গায় যায় দাঁড়িয়ে আছেন কে? হযরত ওমর। কে দাঁড়িয়ে আছেন? ঠিক পূর্বের দিনের নাই, যেই ব্যক্তি চাদর মুড়ি দিয়ে রাস্তা দিয়ে যে বাড়ি ঢুকলেন, একই সময়ে ঢুকলেন, আবার একই ভাবে বাহির হয়ে চলে আসলেন। তিনি জিজ্ঞাসা করবেন, সময়টুকু পেলেন না। ওমর মনে মনে ভাবছে, ব্যাপারটা কি, আমি আজকেও তো জিজ্ঞাসা করতে পারলাম না, কালকে আমি আসবো, জিজ্ঞাসা করবই, লোকটার আইডেন্টিফাই আমি করেই ছাড়বো। আল্লাহু আকবার বলেন। পরবর্তী দিন হযরত ওমর আসলেন, রাস্তার পাশে একই জায়গায় দাঁড়িয়ে আছেন। কি জন্য আসলেন? কি জন্য? কে ঢোকে আর বাহির হয়, কি জন্য আইডেন্টিফাই করতে এসে দাঁড়িয়ে আছেন। দেখলেন, হ্যাঁ, সময় মতো একই অবস্থায় চাদর মুড়ি দিয়ে বাড়ির মধ্যে ঢুকে চলে গেলেন। কিছুক্ষণ পরে আবার বাড়ির থেকে বাহির হয়ে যখন চলে যাচ্ছে দ্রুত, সামনে যে হাজির কে? বলেন না কে? সুবহানাল্লাহ বলবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমার নবীর হাতে হাত দিয়ে ঈমান আনয়ন করেছিল যারা, দেখুন তো তাদের আচরণটা কেমন। সামনে দাঁড়ায় গেলেন, বললেন, পথিক, কে তুমি, কি তোমার পরিচয়? তোমার পরিচয় আজকে আমার সামনে দিয়ে এখান থেকে যেতে হবে। আল্লাহু আকবার বলেন। পথিক চাদর নামাতে চায় না। কি নামাতে চায় না? চাদর নামাতে চায় না। হযরত ওমর গর্জন দিয়ে বলে, তুমি কি জানো কার সামনে দাঁড়িয়ে আছো? আমি আল্লাহর রাসূলের সাহাবী হযরত ওমর বলছি, তোমার চাদর আমি নামিয়ে ছাড়বো যদি না নামাও। আল্লাহু আকবার বলো। এক পর্যায়ে চাদরটা উঁচু করলেন। কি উঁচু করলেন? কি উঁচু করলেন? চাদরটা উঁচু করলেন। তো যখন চাদরটা কিছু উঁচু করেছেন, তিনি যেই ব্যক্তি চাদরটা মুড়িয়ে দিয়েছেন, উনি হাত দিয়ে আবার নামাই নিলেন, নিয়ে দ্রুত তার সামনে দিয়ে চলে গেলেন। আল্লাহু আকবার বলেন। দ্রুত তিনি আবার তাকে আটকানোর চেষ্টা করলেন, পারলেন না। হযরত ওমর ওখান থেকে চিন্তা করলেন, আমি ওর পিছনে যাব না, এই বাড়ির মধ্যে যে আজকে তথ্য উদ্ঘাটন করব, কি জন্য এই ব্যক্তি আসার, কি জন্য এইভাবে যায়। আল্লাহু আকবার। বাড়ির দরজায় এসে লক করে, কোনো সাড়া শব্দ না, কোনো কথা উত্তর দেওয়া হয় না, কিছু বলা হচ্ছে না। হযরত ওমর যে দরজা নক করছে, সালাম দিচ্ছে, কোনো শব্দ না। হযরত ওমর চিন্তা করলেন, নিশ্চয়ই এখানে মনে হয় কোনো কিছু খারাপ থাকতে পারে। স্বাভাবিক একটা ব্যাপার, তাই না? একটা বাড়ির মধ্যে একটা পুরুষ যায়, কে যাচ্ছে আসছে, আবার আমি এসে ডাকছি, কোনো উত্তর নাই, নিশ্চয়ই কোনো দুর্বলতা আছে। এটা স্বাভাবিক ব্যাপার, তাই না? হযরত ওমর বাড়ির মধ্যে ঢুকে গেলেন।
যে বাড়ির ঘরের মধ্যে যিনি আছেন তাকে সম্বোধন করে বলতে লাগলেন, কে বাড়ির মধ্যে? নম্র স্বরে বৃদ্ধা কণ্ঠে উত্তর আসে, আমি একজন মহিলা ঘরের মধ্যে আছি, আমি বৃদ্ধা হয়ে গেছি, আমার ওঠার ক্ষমতা নাই, নড়ার ক্ষমতা নাই, কে তুমি পথিকা আসো আমার সাথে দেখা করে যাও। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা ঘরের মধ্যে উঠে গেলেন, যে তিনি তাকায় দেখেন একজন বৃদ্ধা মহিলা বিছানার উপরে শায়িত। হযরতে ওমর জিজ্ঞাসা করলেন, ওগো বৃদ্ধ মা, তোমার কাছে চাদর মুড়ি দিয়ে একজন ব্যক্তি আসে, কে? তুমি কি জানো? বৃদ্ধা মহিলা উত্তর দেয়, তুমি যে কি আমার সামনে এখন উপবিষ্ট আছে, আমি তোমাকেও দেখতে পারি না, কারণ আল্লাহ রাব্বুল আলামিন আমার চোখের দুইটা দৃষ্টি কেড়ে নিয়েছে। আমার সন্তান নাই, আমার টাকা নাই, পয়সা নাই, স্বামী নাই, কেউ নাই দুনিয়াতে। একজন ব্যক্তি তিনি নির্দিষ্ট সময়ে এসে আমাকে আমার এই যে শায়িত বিছানা দেখতে পাচ্ছ, এইটাই আমি প্রস্রাব করে ফেলি, পায়খানা করে ফেলি, এইটা নিজে হাতে গুছাইয়া নিজে পরিষ্কার করে দিয়ে যান। নতুন বিছানা আজকে বিছাইয়ে দিয়ে যান, আজকেরটা গত আবার আগামী কালকে এসে পরিষ্কার করে দেন, আর যেইটা পরিষ্কার করে রেখে যান ওইটা আবার আজকে বিছাইয়ে দেন। এইভাবে তিনি দিয়ে যান। তিনি নিজে হাতে কিছু খাবার পাকাইয়ে নিয়ে আসেন, খাবারগুলা আমার মুখে নিজে হাত দিয়ে তুলে তুলে খাওয়াইয়ে দিয়ে আমি বুড়িমাকে এত সেবা যত্ন করে সুন্দর করে আমার বিছানার উপরে শোয়া রেখে যান, আর বলেন, ও বুড়িমা, যেই দিন হয়তো আমি দুনিয়াতে থাকবো না, আর তোমার কাছে আসতে পারবো না, তোমার কাছে আসতে পারবো না, যেদিন আমি আসবো না তুমি আমাকে মাফ করে দিও। হয়তো মনে করবা আমি হয়তো জীবিত থেকে আসি নাই, তা নয়, আমি দুনিয়ার থেকে যদি বিদায় নিয়ে চলে যাব, তোমরা আগে বিদায় নিয়ে গেলে বুঝবা আমি দুনিয়াতে আর বেঁচে না। হযরত ওমর চোখের পানি আটকায় রাখতে পারেন না, জিহ্বায় কামড় দিয়ে নিজে চিন্তায় পড়ে গেলেন, কে আসে, কে এই কাজটা করে, আমার তো দেখার দরকারই অবশ্য, এমন কাজটা কে করে। হযরতে ওমর তিনি সিদ্ধান্ত নিলেন, আমি আগামীকালকে আবার আসব, ওই জায়গায় দাঁড়াবো, যখনই ভিতরে ঢুকবে আমি তার পিছনে পিছনে ঢুকে বাড়ির মধ্যে আড়ালে দাঁড়ায় যাব, দেখব। হযরত ওমর ফিরে চলে আসলেন। পরের দিন সময় মতো যে দাঁড়িয়ে আছেন, চাদর মুড়ি দিয়ে একজন ব্যক্তি যিনি প্রতিদিন যায় ওই একইভাবে গেলেন, যে যখনই তিনি চাদরটা এক জায়গায় রেখে খাবারটা বাহির করলেন, এক পাশে রাখলেন, বিছানাটা পরিষ্কার করছেন, বুড়িমাকে গোসল করাইলেন, নিজে খাওয়াইয়ে দিলেন, তেল পানি গায়ে মাখাইয়ে দিয়ে সুন্দর করে আবার শয়ন করে যখন বাহির হয়ে আসতে যায়, বাড়ির মধ্যে সামনে দাঁড়িয়ে আছেন কে? হযরত ওমর তাকাইয়া দেখেন আর কেউ নয়, যিনি এই কাজটা করে আসছেন তিনি হলেন মুসলিম জাহানের অধিপতি হযরতে আবু বকর সিদ্দিক। ওমর চিন্তা করলেন, কার সাথে দেখা হয়ে গেল। ওমর চোখের পানি ছেড়ে দেয় আর কাঁদে, আর ওমর কাঁদে, আবু বকর কাঁদে।
ওমর বলছেন আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রায়াত। আমার নবী তো এই জন্যই বলেছেন তোমরা প্রত্যেকেই দায়িত্বশীল, প্রত্যেকের দায়িত্ব সম্পর্কে কিয়ামতের দিন হিসাব দিতে হবে। কার সামনে? প্রিয় ভাইয়ের আমার, এই জন্য ঈমান তারা এনেছিলেন, তাদের মতো ঈমান আনতে হবে। আল্লাহ আপনার যেখানে যে পদটা দিবে সেই পদে থাকা অবস্থায় আপনার যে দায়িত্ব সেই দায়িত্বটা যথাযথভাবে পালন করতে হবে। কথা কি বুঝতে পারলেন? যদি আপনার ক্ষমতা আসলো, ধরেন আপনি মেম্বার হলেন বা চেয়ারম্যান হলেন, আপনার দায়িত্ব সরকারের থেকে গরিব মিসকিন ইয়েতিম বিধবাদের ভাতা আসে না নাই? রিলিফের চাল আসে কি আসে না? ধরেন আসলো 10 কেজি করে, আপনি ওই দায়িত্বেই থাকা অবস্থায় যদি 9 কেজি 990 গ্রাম করে দেন, 10 গ্রাম করে শুধু কম দেন, ওই 10 গ্রামের হিসাব আল্লাহর দরবারে কিয়ামতের দিন পূজাইয়ে দেওয়া লাগবে। ধরেন রাস্তার কাজ আসলো, 10 কোটি টাকার কাজ আসলো, এইভাবে রাস্তাটা তৈরি করতে হবে, এই টাকা ব্যয় করে রাস্তা বানালে 50 বছরের ভিতরে কিচ্ছু হবে না। আপনি টাকা 10 কোটি হাতে পেয়ে গেলেন, 9 কোটি, খুব ভালো করে বুঝে নেন, 9 কোটি 90 লক্ষ নয়, 99,99,999 টাকার কাজ করলেন। 1 টাকা যদি মেরে খান, কাল কিয়ামতের ময়দানে আসামির কাতারে আপনাকে আল্লাহ দাঁড় করাবে। 18 কোটি মানুষের কাছে ওই 1 টাকা আপনাকে পূজায় দিতে হবে। এটা হলো দায়িত্ব। এটা কি দায়িত্ব? আপনার উপরে একটা বিচারের কাজ দেওয়া হলো, সমাজে 2 পক্ষ মারামারি করেছে, যাও বিচার করো। গোপনে যদি আপনি 5 টাকা খেয়ে বিচারটাকে উল্টাইয়ে দেন, কিয়ামতের ময়দানে জাহান্নামীদের কাতারে দাঁড়ায় নাকের উপরে ছেঁচড়াইতে ছেঁচড়াইতে আল্লাহ জাহান্নামে নিয়ে যাও। সুতরাং সাবধান। ক্ষমতা নেওয়ার জন্য, পদ নেওয়ার জন্য ঈমান যদি এনে থাকেন, কখনো লালায়িত হওয়া যাবে না। যাবে কি? আমি কোনো লালায়িত হব না। হ্যাঁ, যদি আমার উপরে কোনো আল্লাহ দায়িত্ব দিয়েই দেয়, আমি সর্বপ্রথম শুকরিয়া আদায় করবো কার? আল্লাহর কাছে দোয়া করতে হবে, আল্লাহ আমার উপরে যে দায়িত্ব আসলো আমি যেন যথাযথভাবে পালন করতে পারি। আল্লাহ আমাকে তুমি যেন আসামির কাতারে দাঁড় করাইও না। কথা কি বোঝাতে পারলাম? এরা ভাইয়ের আমার, যেহেতু সময় হয়ে গেল আর আজকে কথা বাড়ালাম না। আমি আপনাদেরকে 15 আয়াত পর্যন্ত আলোচনা করলাম। তো কখনোই আমরা ঈমানের উপর থেকে বিচলিত হব না। হব কি? যত বাধা আসুক, যত জুলুম নির্যাতন আসুক, ঈমান যখন এনেছি ঈমানের উপরে দৃঢ় থাকব। সর্বোপরি আল্লাহর কাছে আমরা দোয়া করব, আল্লাহ আমাদেরকে তুমি ঈমানের উপরে অটল রাখা অবস্থায় এই রূহটা যেন বাহির হয়, এই হিসেবে কবুল করে না, বলে না আমিন। আল্লাহ আমাদের বাবা মা আত্মীয় স্বজন মই বোন যারা মারা গিয়েছে তাদেরকে মাফ করে দাও। আয় আল্লাহ, যারা এখানে এসে কোরআন হাদিসের কথা শুনলো, আমি বললাম, মা বোনেরা যারা শুনছে, আমাদের সকলকে আজকের এই কথার উপরে আমল করে আমরা যেন একই সাথে জান্নাতের মধ্যে যেতে পারি, তুমি কবুল করো। আমরা জান্নাতের মধ্যেও যেন একই সাথে সবাই এইভাবে বসে আলোচনা একে অপরের সাথে করতে পারি, সেই বান্দা বান্দি হিসেবে কবুল করে নাও, আমিন। তোমরা যা জানো না তা তোমরা জেনে নাও। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এইভাবে বলেছেন, ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন।